সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের 52 পৃষ্ঠার সৃজনশীল ২ এটি আমরা আজকে সমাধান করব। প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। সুবহান সাহেব এবং শেখরবাবু দুই বন্ধু। সুবহান সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি কিছুদিন পূর্বে নির্বাচনে একটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সম্পন্ন করেন। শেখরবাবু একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং এবছর তিনি শ্রেষ্ঠ করদাতা পুরস্কার পান। তাদের সন্তানদের লেখাপড়ায় উভয়ই অত্যন্ত সচেতন। সুবহান সাহেব ঈদ সহ অন্যান্য উৎসবে শেখরবাবুর পরিবারকে দাওয়াত করেন। শেখরবাবু পূজা পার্বণে সুবহান সাহেবের পরিবারকে তার বাসায় নিয়ে আসেন। উভয় পরিবারই নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে। আমরা তোমাদের এই উদ্দীপকটি দেখে নিলাম। এখন আমরা প্রশ্নগুলো সমাধান করব। প্রথমে দেখে নেব আমরা ক, রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হবে বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা খ, সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা। কথাটি ব্যাখ্যা করো। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হবে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা অন্যতম বাধা হিসেবে কাজ করে। কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে নির্লিপ্ততা বলে। বিভিন্ন কারণে নাগরিকদের মধ্যে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য, কাজে অনীহা। এ কারণে নাগরিক রাষ্ট্রের, সমাজে ও রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতে চায় না। এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করে না। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। এখন দেখব গ, উদ্দীপকের উভয় পরিবারই স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকারটি ভোগ করেছে ব্যাখ্যা করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হবে উদ্দীপকের উভয় পরিবারই স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের ধর্মচর্চার অধিকারটি ভোগ করেছে। বিশ্বের সব দেশের নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। অধিকার ও কর্তব্যগুলো দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। নাগরিক নিজে এই অধিকারগুলো ভোগ করবে এবং অন্য নাগরিক যাতে ভোগ করতে পারে সেদিকে সচেতন থাকবে। যেমন নাগরিক নিজ ধর্ম পালন করবে, অন্য লোকদের ধর্ম পালনে বাধা দেবে না ইত্যাদি। উদ্দীপকে সুবহান সাহেব এবং শেখরবাবু দুই বন্ধু। সুবহান সাহেব ঈদ সহ অন্যান্য উৎসবে শেখরবাবুকে দাওয়াত করেন। আবার শেখরবাবু পূজা পার্বণে সুবহান সাহেবের পরিবারকে তার বাসায় দাওয়াত করেন। সুতরাং বলা যায় উদ্দীপকে উভয় পরিবারই তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের পালনের মাধ্যমে নাগরিকের ধর্মচর্চার অধিকারটি ভোগ করেছে। আমরা তোমাদের এই ঘরের উত্তরটি দেখে নিলাম। এখন দেখব আমরা গহ, সুবহান সাহেব এবং শেখরবাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা। চলো আমরা এই ঘরের উত্তরটিও দেখে নেই। ঘরের উত্তরটি হবে উদ্দীপকের সুবহান সাহেব এবং শেখরবাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। নাগরিকের অধিকার ও কর্তব্য দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। এসব অধিকার ছাড়া নাগরিকের যথাযথ বিকাশ সম্ভব নয়, কারণ নাগরিক তার দায়িত্ব ও কর্তব্যগুলো তখনই পালন করবে যখন রাষ্ট্র প্রদত্ত অধিকারগুলো ভোগ করবে। এ কারণে নাগরিকের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা সরকারের বা রাষ্ট্রের দায়িত্ব। ঠিক তেমনইভাবে নাগরিকও তার অধিকার প্রাপ্তির বিনিময়ে রাষ্ট্রের প্রতি তার কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবে। এসব দায়িত্ব ও কর্তব্যের মধ্যে রয়েছে রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, সন্তানদের শিক্ষাদান এবং রাষ্ট্রকে সেবা করা ইত্যাদি। উদ্দীপকে সুবহান সাহেব একজন বড় সরকারি কর্মকর্তা। তিনি কিছুদিন পূর্বে একটি নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন। অন্যদিকে শেখরবাবু একজন বিশিষ্ট ব্যবসায়ী। এবছর তিনি শ্রেষ্ঠ করদাতা পুরস্কার পান। দুজনেই রাষ্ট্রকৃত বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করেন বলে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করেছেন। উপরে আলোচনা ভিত্তিতে বলা যায় সুবহান সাহেব এবং শেখরবাবু অধিকার ভাগের পাশাপাশি নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। আমরা তোমাদের এই ঘরের উত্তরটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই সৃজনশীল ২ সমাধানটি দেখে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব তোমাদের
ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু। তোমরা যদি প্রত্যেকটি অধ্যায়ের যে অধ্যায়গুলো রিডিং পড়ে প্রত্যেকটি কথা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ভিডিও নিয়ে আসতে বলো, তাহলে আমরা সেভাবে ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি এই রিডিংগুলো পড়ে গল্পটি না বুঝতে পারো, এই কথাগুলোর ভাষা না বুঝতে পারো, তাহলে আমাদের কমেন্ট করবে, আমরা সেভাবে ভিডিও নিয়ে আসবো।